Itel A49 Play লো প্রাইস সেগমেন্টের মধ্যে একটি মোবাইল। এবছরের মধ্যে মোবাইলটি কি আদৌ কেনা উচিত বা কিনলে লস হবে কিনা বিস্তারিত আজকের ভিডিওতে জানতে পারবো। মোবাইলটির বডিতে দেখতে পারবেন মিনিমাল লুক, পলিকার্বনেট তৈরি। এই মোবাইলটির পেছন দিকে দেখতে পারবেন মেইন স্পিকার, ঠিক তার উপরেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ক্যামেরা হাউসে পাবেন ডুয়াল রের ক্যামেরা। মোবাইলটির রাইট সাইডে পাবেন ভলিউম রকার, তার নিচেই পাবেন পাওয়ার বাটন এবং লেফট সাইডে আছে সিম ট্রে। মোবাইলটির উপরের দিকে তেমন কিছু দেখতে পাইনি, যা থেকে বুঝতে পারলাম নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন নেই এই মোবাইলটিতে। এই মোবাইলটির আমার হাতে যে কালার ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন এটি নাম স্কাই শেয়ার। আরও একটি কালার ভেরিয়েন্ট পাওয়া যায় স্টারি ব্ল্যাক। তবে 7,990 টাকা অর্থাৎ 8,000 টাকার এই মোবাইলটিতেও ব্যবহার করা হয়নি চার্জিং সি পোর্ট। মোবাইলটিতে আছে মাইক্রো ইউএসবি পোর্ট, তার সাথেই দেখতে পারবেন মাইক্রোফোন এবং সবার প্রিয় 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। মোবাইলটির ব্যাক ক্যামেরায় দুইটি ক্যামেরা দেখতে পারবেন, যার মধ্যে 5 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা থাকবে এবং 0.3 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তবে সত্যি কথা বলতে 0.3 মেগাপিক্সেলের এই ডেপথ সেন্সর এই ক্যামেরাটি খুব বেশি কাজে আসবে না আপনাদের। এই মোবাইলটিতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 720p রেজলিউশনে। 6.63 ইঞ্চির IPS LCD প্যানেল থাকবে মোবাইলটিতে। রেজলিউশনে পাবেন 720x1600 পিক্সেলস। মোবাইলটি ডিসপ্লে, বেজেল এরিয়া এবং চিহ্ন আমার কাছে ঠিকঠাকই লেগেছে। ডিসপ্লের উপর দিকে থাকছে ওয়াটারড্রপ নচ এবং ঠিক সেই পজিশনে থাকছে একটি সিঙ্গেল সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার রেজলিউশন পাচ্ছেন 5 মেগাপিক্সেল। তবে 5 মেগাপিক্সেলের এই সেলফি ক্যামেরা দিয়ে ছবি তোলার পর বেশ ভালো একটা রেজাল্ট পেয়েছি। কোনো দিক থেকেই মনে হচ্ছিল না এটা 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ছবিতে কালার কারেকশনের পাশাপাশি ইনডেপথ রেজলিউশনও দেখতে পাচ্ছিলাম। অপারেটিং সিস্টেমে এই মোবাইলটিতে দেখতে পারবেন অ্যান্ড্রয়েড 11 গো এডিশন, যার চিপসেটে পাবেন UniSoC SC9832E। 28 ন্যানোমিটার টেকনোলজি ব্যবহার করা হয়েছে এর ট্রানজিস্টরে। মোবাইলটিতে থাকছে 2GB র্যাম, 32GB রম। ইউনিসকের এই প্রসেসরটিও থাকছে কোয়াড কোর 1.4 GHz। জিপিইউতে পাবেন ম্যালি T820 MP1। তবে মোবাইলটির স্পিকার পজিশন পেছন দিকে না দিয়ে মোবাইলটি নিচের দিকে দিলে সব থেকে বেশি ভালো হতো। মোবাইলটির ইউআই নিয়ে আর তেমন কিছু বলার নেই, মাল্টিটাস্কিং করতে পারবেন না এই মোবাইলটিতে। সিকিউরিটিতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, খুব বেশি একটা ফাস্ট না হলেও মোটামুটি একটা স্পিড পেয়ে যাবেন। তবে সবশেষে এই বাজেটের মধ্যে সাজেস্ট করার মতো একটি মোবাইল চাইলেই কিনতে পারেন। পাবজির মতো গেম খেলার চিন্তা যদি মাথায় থাকে এই মোবাইলটি কেনার কোনো আবশ্যকতা নেই, কারণ এই মোবাইলটিতে আছে 2GB র্যামের সাথে কোয়াড করে 1.4 GHz এর একটি প্রসেসর। এই প্রসেসরের সাথে আপনি কোনোভাবেই ভালো মানের গেম প্লে করতে পারবেন না, তবে ডে টু ডে ইউজে সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো ভালো মতোই ব্যবহার করতে পারবেন না মাল্টিটাস্কিং করতে। 4000 mAh এর এই ব্যাটারি আপনাকে ব্যাকআপ দিতে সক্ষম হবে 1 ডে পর্যন্ত। তো গাইজ, এই ছিল A49 প্লে সম্পর্কে সমস্ত তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।